যদি কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে তাহলে আর রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে হবে না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন গোবি মাঞ্চুরিয়ান বা ফুলকপির মাঞ্চুরিয়ান। তাহলে চলুন ঝটপট দেখে নিন রেসিপিটা। ফুলকপির মাঞ্চুরিয়ানের জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না। এবার এগুলোকে ভাপে নেওয়ার জন্য আগে থেকেই আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম। এবার ফুলকপিগুলো দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে ফুলকপিগুলোকে 20 থেকে 30% কুক করতে হবে, এর থেকে বেশি কিন্তু কুক করা যাবে না। ফুলকপিগুলোকে শুধু ভাপিয়ে নিয়ে তুলে নেব। ভাপানো হয়ে গেলে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দেব। ফ্রেন্ডস, যদি আমার রেসিপি বা ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যতক্ষণ ফুলকপিগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো সবার আগে এখানে আমি একটা বোল নিয়ে নিলাম। এবার এখানে দেব 3 চামচ ময়দা, তার সাথে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর কালারের জন্য দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। জল দেওয়ার আগে হাতে করে ভালো করে মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন, তাছাড়া পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাতলা হলে কিন্তু ফুলকপির গায়ে কোটিংটা লাগবে না। তো আপনারা এখানে দেখে বুঝতেই পারছেন যে ঘনত্বটা কেমন হবে। খুব মোটাও না বা খুব পাতলাও না, ঠিক এরকমভাবেই হবে ঘনত্বটা। এবার এখানে আমি ফুলকপিগুলো অ্যাড করে দেব, আর ফুলকপিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হলে তবেই কিন্তু ব্যাটারের মধ্যে দেবেন। তো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তাই এখানে আমি দিয়ে দিলাম। এবার খুব হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ফুলকপিগুলো তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই মনে করে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এক্সট্রা যে ব্যাটার আছে সেগুলো কিন্তু আমি আর নেব না, যতটুকু ফুলকপির গায়ে লেগেছে অতটুকুই হবে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে উপর থেকে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফুলকপিগুলো অনেকটা ক্রিস্পি হবে আর খাবার সময় কিন্তু অনেক বেশি মজাদার হবে। তো এবার হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। তো চলুন এবার ফ্রাই করে নেব। এবার গরম তেলে এটাকে দিয়ে দেব, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বেন না, একটু অপেক্ষা করবেন। যখন দেখবেন যে এক পাশটা একটু ভাজা হয়েছে তারপর এটাকে উল্টে দেবেন। তো এবার আমি উল্টে দিচ্ছি, দেখুন। আর একটু লালচে করে ভেজে নেবেন, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন, খুব বেশি হাই করবেন না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব এবং একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো এভাবে করে আমি সমস্ত ফুলকপিগুলো ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে এটাকে এই অবস্থাতেও খেতে পারেন পকোড়ার মতো, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য আমি নিচ্ছি 1 চামচ মতো গ্রিন চিলি সস, 1 চামচ রেড চিলি সস, আর 1 চামচ মতো ডার্ক সয়া সস, আর দেব 3 টেবিল চামচ মতো টমেটো কেচাপ, আর দেব 1 চামচ মতো ভিনেগার। আপনাদের ফুলকপিটা যেরকম নেবেন সেই অনুযায়ী কিন্তু সসের পরিমাণটা কম বেশি করে নেবেন। আর এখানে আমি দিলাম অল্প একটু জল। এবার জল দিয়ে ভালোভাবে সসগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার কড়াই থেকে কিছুটা তেল তুলে নিয়ে অল্প একটু তেল রেখে তার মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দেব 1 চামচ মতো আদা কুচি ও 1 চামচ রসুন কুচি ও 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নেব এবং হাই ফ্লেমে ভেজে নিতে হবে। যে কোনো চাইনিজ রান্নায় গ্যাসের ফ্লেমটাকে সবসময় কিন্তু হাইতে রাখতে হয়, তাহলেই কিন্তু চাইনিজ ফ্লেভারটা পাওয়া যায়। এবার আমি এর মধ্যে ঘুলে রাখা সসগুলো দিয়ে দিলাম। সসটা দেওয়ার পর আমি এখানে কালারের জন্য দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকেও হাই ফ্লেমে জাস্ট কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। কালারটা খুব সুন্দর এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও স্বাদ মতো
চিনি। এবার আরও কিছুক্ষণ কুক করে নেব হাই ফ্লেমে, যাতে করে এর থেকে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ধোঁয়া উঠছে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো এবার আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে সসগুলো ফুলকপির গায়ে ভালোভাবে মিশে যায়। মাঞ্চুরিয়ানটা এখানে আমি ড্রাই রেখেছি, আপনারা যদি চান তাহলে এটাকে গ্রেভিও বানিয়ে নিতে পারেন। এবার এখানে আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ পাতা, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। এই রেসিপিটা কতটা টেস্টি হয় যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এখানে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি। আপনারা এটা চাউমিনের সাথেও খেতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।